এই দুনিয়াতে এসে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি দুনিয়ার বিভিন্ন রং তামাশার মধ্যে পড়ে, যেটা আমাদের জন্য কাম্য ছিল না। এজন্য আমরা মুসলমান, আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন আমাদের দিন শেষে একটা কথা ভাবতেই হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যখন তখন যে কোনো সময় যে কোনো জায়গায় তার কবর গৃহে যাওয়ার জন্য ডাক আসতে পারে। এজন্য আমরা দুনিয়ায় যত রং তামাশার মধ্যে থাকি না কেন আমাদেরকে এই কথা ভাবতেই হবে যে মৃত্যু আমার যখন তখন যে কোনো জায়গায় হতে পারে, এবং মরার পরে যে আল্লাহ রব্বুল আলামিনের যে ওয়াদা, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে প্রশ্ন করবেন যে দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছিল, তুমি আমার জন্য কি করেছো? সারাদিন তুমি বিভিন্ন কাজকর্মের মধ্যে সময় দিতে পারলা, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে 5 বেলা যে তোমাকে ডাকতাম, কিন্তু তুমি আমার ডাকে কখন কিভাবে সাড়া দিয়েছো? এভাবে যখন আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন করে থাকবেন, যে ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মেনে চলেছে এই ব্যক্তির জন্য তার উত্তর দেওয়া সহজ হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রশ্নের উত্তরগুলো যেন সুন্দরভাবে দিতে পারে, সেইভাবে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে আপনি খেয়াল করে দেখবেন, দুনিয়াতে যদি কোনো চাকরি প্রতিষ্ঠান থাকে, আপনি 1 দিন যাবেন না, 2 দিন যাবেন না, 3 দিন যাবেন না, তারপরে প্রতিষ্ঠান থেকে আপনাকে কি বলা হবে? বকাঝকা করা হবে, এমনকি আপনার চাকরিও নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন তার ইবাদত বন্দেগী করার জন্য, মুয়াজ্জিন সাহেব 5 বার আল্লাহর দিকে ডাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এবং হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, ভালাইয়ের দিকে আসো। কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলামিনের ওই ভালাই বাদ দিয়ে দুনিয়ার ভালাইয়ের মধ্যে আমাদের মগ্নতা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার আমাদেরকে ডাক দেন, তোমরা কি আসো? সফলতার দিকে আসো, ভালাইয়ের দিকে আসো। যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এবং জিন জাতিকেই তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ার বিধিব্যস্তকে পিছে ফেলে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের প্রতি, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন হাদিসের যে আদেশ নিষেধের প্রতি মনোনিবেশ হওয়া আমাদের জন্য একান্তই কাম্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরের ভিতর তার নূর দ্বারা ধুয়ে মুছে তার দ্বীনের ভিতর সঠিকভাবে অনুপ্রবেশ করতে তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। যাই হোক,